আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আপনারা বলতে পারেন টিউটোরিয়াল বা বলতে পারেন আপনার প্রশ্নের একটা অ্যান্সার। তো একজন একজনকে অ্যান্সার দেওয়ার থেকে আমি সবসময় চেষ্টা করি যে কারো মানে যে প্রশ্নের বেশি পরিমাণ প্রশ্ন যে প্রশ্ন আমার কাছে আসে, আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাই দেই যাতে আ এটার অ্যান্সার যাতে সকলেই পেয়ে যায়। তো ইদানিং একটু বেশি প্রশ্ন পাচ্ছি বিটিসি ডমিন্যান্স নিয়ে। হ্যাঁ। বিটিসি ডমিন্যান্স কি? বিটিসি ডমিন্যান্স আ নিয়ে কিছু বলেন। বিটিসি ডমিন্যান্স দিয়ে কি করে? মানে বিটিসি আসলে ডমিন্যান্স শব্দের অর্থ হলো আধিপত্য। তো একটা কয়েন মার্কেটে কিরকম আধিপত্য করতেছে, কিরকম রাজত্ব করতেছে সেটাকে বলে ডমিন্যান্স। তো এখানে আ আপনাদের একটু বোঝাই। ধরেন আমার কাছে এখন টাকা আছে। হুম? টাকা আছে। তো এখন আমি টাকা দিয়ে ইউএসডিটি কিনবো ১ম এ। ইউএসডিটি কিনলাম। হ্যাঁ? তো ইউএসডিটি কেনার পর ১ম এ টাকা থেকে ইউএসডিটি হয় বা ডলার হয়, ডলার কনভার্ট হয়। তারপর এখান থেকে ওয়ার্ল্ড কয়েন বলেন, ইথেরিয়াম বলেন, বিটিসি বলেন, সেখানে তারা বাই করে। তো এখন এখানে বিটিসিতে দেখেন, এখন রাইট নাও আ ৫৮%, ৫৮.৪১% টোটাল যে মার্কেটের টাকা, এই টাকার ৫৮% টাকা শুধু বিটকয়েনের মধ্যেই আছে। আর বাকি টাকা আছে হইলো আপনার আদার্স ইথেরিয়াম বা অল্টস কয়েন। অল্টস কয়েন মানে মানে বিটিসি ইথেরিয়াম বাদে আর যা কয়েন আছে এগুলোকে আমরা অল্টস কয়েন বলি। তো আর বাকি টাকা আছে ওখানে। তো ডমিনেন্সের কাজ কি? বিটিসি ডমিনেন্সের কাজ হলো, চলেন চার্টে চলে যাই। দেখেন, বিটিসি ডমিনেন্সের কাজ হইলো যদি আপনার বিটিসিতে যদি টাকা যখন ঢুকে, যখন মানুষ বিটিসি কেনে তখন বিটিসি ডমিনেন্স বাড়ে। আর যখন টাকা মানুষ যখন বিটিসি সেল করে দেয় তখন বিটিসি ডমিনেন্স নিচের দিকে নামে। আ এখানে আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখুন আমি একটা মার্ক করে রাখছি। এটা কিন্তু গত মাসের ২১ নভেম্বর, হ্যাঁ? ২১ নভেম্বর। তো এই ২১ নভেম্বরে থেকে মার্কেটে মানে বিটিসি ডমিন্যান্স নিচের দিকে আসছে। তার মানে এখান থেকে মানে বিটকয়েন সেল করে দিছে সেলাররা বা ইনভেস্টররা। সেল করে দিয়ে ওই টাকা কোথায় গেছে জানেন? ওই টাকা গেছে অল্টস কয়েনে। আ অল্টস কয়েন আপনাদের দেখাই আমি। আ এই যেমন ধরেন টিআরএক্স আমি দেখাই। এই টিআরএক্স। এই দেখেন ২১ নভেম্বরের পর যখন মানুষ বিটিসি সেল করে দিছে, সেল করে দিয়ে হয়তো কিছু টাকা সে খরচ করছে বা কিছু টাকা বের করছে। তারপর বাকি টাকা কি করছে? অল্টস কয়েনে ইনভেস্ট করছে। এই ২১ তারিখের পর থেকে দেখেন একটা পাম্প আসছিল। আ আর আদার্স আরেকটা দেখাই। আচ্ছা এআরবিটা দেখাই। এআরবি তো সেম দেখেন। ২১ নভেম্বর পর থেকে বিট মানে একটা পাম্প আসছে, হ্যাঁ? কারণ মানুষ সেলাররা, ইনভেস্টররা আপনার বিটিসি সেল করে দিয়ে তারপর অল্টস কয়েনে ইনভেস্ট করছে। যার কারণে আমরা আদার যে কয়েনগুলো আছে সেগুলোতে একটা পাম্প পাইছি। দেখেন প্রায় 1x ৯৪% পাম্প আসছে ২১ তারিখের পরের থেকে এআরবিতে। তো এ হলো ডমিন্যান্সের আ একটা সাইকেল বলা চলে। তো বিটিসির থেকে কি হয়? বিটিসির থেকে যখন বিটিসিতে শুধু ইনভেস্ট হয়, তখন বিটিসির ডমিন্যান্স বাড়ে
অল্টস কয়েনের ওইরকম আমরা মুভ দেখি না। অল্টস কয়েনের কি মুভ দেখি না। তো এখন এই জন্য এই যে এখন রাইট নাও মার্কেটে দেখেন বিটিসিতে টাকা ঢুকতেছে, কিন্তু অল্টস কয়েন পাম্প করতেছে না। কেন? শুধু টোটাল মার্কেটের যদি 58% টাকা যদি শুধু একটা কয়েনে ঢুকে, তো অল্টসে কিরকম পাম্প আসবে বলেন? এটা তো আসলে ওইরকম ভাবে পসিবল না। তো এখন আমরা এটাই প্রেডিক্ট করতে পারি, ধরেন 60% পর্যন্ত যাবে। এখন 58% চলে, 60% পর্যন্ত যাবে। তারপর বিটিসিতে একটা পাম্প আসবে, কারণ ডমিনেন্স বাড়লে বিটিসিও আপনার পাম্প করবে, বিটিসি ডমিনেন্স যদি বাড়ে। তো 60% পর্যন্ত যদি যায়, তখন এখান থেকে প্রফিট নিয়ে সেলাররা বের হয়ে যাবে, ইনভেস্টররা বের হবে। বের হয়ে ওই টাকা এগেইন অল যে অল মার্কেট ক্যাপ বা যেটা আপনাকে বলে টোটাল মার্কেট ক্যাপ, টোটাল মার্কেট ক্যাপ আপনার যাবে কোন দিকে? তখন যাবে অল কয়েনের দিকে, আদার্স যে কয়েন আছে বিটিসি ইথেরিয়াম বাদে। তো আদার্স কয়েনের দিকে আপনার এই টাকাগুলো যাবে। যাওয়ার পর কি হবে? একটা আমরা অল্ট সিজন পাবো, যেটাকে আমরা বুল রান বলি। তো হয়তো আর ২-৪ দিন আমরা ডাউন মার্কেট দেখব, বা ডিসেম্বরটায় ধরেন ডাউন মার্কেট দেখব। জানুয়ারিতে আশা করি আমরা যে এখান থেকে একটা ডাউন মুভ আসবে, লাইক দিস। এখানে হিট করে দেন নিচের দিকে পড়বে। এটা প্রেডিক্ট করতেছি আর কি। তো এখন যদি এখান থেকে প্রফিটটা নাই, প্রফিট নিয়ে যখন বিটিসি থেকে বের হবে, বের হয়ে অল কয়েনে আপনার যখন ইনভেস্টররা ইনভেস্ট করবে, তখন আমরা মার্কেটের যে র্যালিটা আমরা বলি, বুল মার্কেট বলি, সেটা আমরা পাবো আশা করতেছি। তো দেখা যাক কি হয়। তো আশা করি আপনারা বিটিসি ডমিনেন্সের আপডেট প্লাস বিটিসি ডমিনেন্স কি এটা আপনারা বুঝতে পারছেন। তো ইথেরিয়াম ডমিনেন্সেরও আপনার দেখেন অবস্থা, পাম্প করছিল। তো এখান থেকে এখন টাকা বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, টাকা বের হয়ে যাচ্ছে। টোটাল মার্কেটের 12% টাকা আছে ইথেরিয়ামে, 12.79%। তো বিটিসিতে যদি আপনার 58% থাকে, আর এখানে প্রায় আপনার 13%-এর কাছাকাছি। তো 58 আর 13 কত হয় বলেন? 58 প্লাস 13, তো টোটাল মার্কেট ক্যাপের 71% টাকায় আছে বিটিসি আর ইথেরিয়ামে। তো যখন অল কয়েনে যখন ইনভেস্ট আসবে, তখন ঠিকই আমরা অল সিজনটা পাবো। তো এখন আমাদের সময় যে অল কয়েন আস্তে আস্তে কেনার জন্য। তো অলরেডি আমরা অল কয়েন কিনছি। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এখানে কিন্তু আমরা কয়েকটা সাজেস্ট করছি। তার মধ্যে আছে নেইরো, তারপর আছে এসসি, আরো কয়েকটা আছে। আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলে দেখতে পাবেন। তো এই মুহূর্তে আপনার অল কয়েনে ইনভেস্ট করাটা ঠিক আছে। আপনি অল কয়েনে এখন ইনভেস্ট করতে পারেন। বাট যখন বিটিসি ডমিনেন্স 60% যাবে, যদি যায় 60%, তখন আপনারা আরো বেশি ইনভেস্ট করবেন অলস কয়েনে। কারণ তখন আরো নিচে আপনারা অলস কয়েনগুলো আরো নিচে আপনারা কিনতে পারবেন। তো যখন অলসের র্যালি যখন আসবে, তখন আসলে খুব তাড়াতাড়ি আমরা 1x 2x করে প্রফিট আমরা নিতে পারবো। তো আশা করি আপনারা মোটামুটি ক্লিয়ার হতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।